হ্যালো, কেমন আছেন আপনারা? আশা করছি ভালোই আছেন। একেবারে আশ্রমের একটা পুরো ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করছি আপনাদের ভালোই লাগবে। এই একদম ঢোকার গেট থেকে শুরু হয়েছে সাজসজ্জা, পুরো শামিয়ানা খাটানো হয়েছে, এত সুন্দর করে ঠাকুরের চারদিকে ফটো লাগিয়েছে, দেখে বেশ ভালো লাগছে। তবে জানেন, আমি প্রথমবার গেলাম এই উৎসবের মধ্যে। আর এখানে এইদিকে ইনু আর ইনুর বাবা শুরু করে দিয়েছে নিজেদের পছন্দের মিষ্টি কেনা, কারণ ঠাকুরকে ইনুর পছন্দ মতো করে মিষ্টি দেয়। ঠাকুরের কি পছন্দ না পছন্দ তার খেয়াল নেই। যাই হোক, সে তার মতো কিনে টিনে তারা এসে মন্দিরের গেটে অপেক্ষা করছে। আমি ততক্ষণ আর কি ভিডিও নিচ্ছিলাম। আর ইনুর তো এখানে অনেক চেনা পরিচিতি আছে, তাদের সাথে ইনু গল্প করছিল, তা আমি এসে ইন্টারাপ্ট করলাম। যাই হোক, এত সুন্দর সাজসজ্জা। আর আমার কখনো না এই উৎসবের মধ্যে আসা হয় না। আমি ঠিক আসি, আগের বছরও আমার মনে আছে উৎসব শুরু হওয়ার আগে যখন এগুলো সাজানো হচ্ছিল, আমি তখন গিয়ে ঘুরে এসেছিলাম। ঠিক উৎসবের দিনগুলো এত ভিড় থাকে, মানে আমি না একটু ভিড়ভাড়টা যেহেতু ভালোবাসি না, হয়তো ঠাকুর আমাকেই সেইটুকু আশীর্বাদ করে আর কি, যা তোকেই ভিড়ে আসতে হবে না, তুই ভিড় ছেড়ে গেলে তারপরে আসিস। আগের বছরে ঠিক উৎসবের আগে গেছিলাম, আর এই বছর ঠিক উৎসবের একদম শেষ দিনে শেষ বেলায় গিয়ে পৌঁছেছি, যখনও কোনো ভিড় ছিল না। চারদিকে ঠাকুরের এত সুন্দর সুন্দর ছবি দেখতে পেলাম। অনেক ছবি তো আমরা দেখেই থাকি, কিন্তু কিছু কিছু ছবি বেশ নতুন ছিল। আর সুন্দর করে চারদিকে বড় বড় করে ব্যানারের মতো করে দিয়েছে, বেশ ভালো লাগছে। আর প্রত্যেকবারের এই হলুদ আর সাদা দিয়ে যে এই যে সাজটা করা হয়, এটা কিন্তু আমার বেশ লাগে, কারণ হলুদ আমারও খুব পছন্দের একটা রঙ। একটা বলতে কি, মানে ফার্স্ট পছন্দের রঙটাই হলুদ। যাই হোক, যখন গেছি সেদিনকে তো ফুলগুলো আর টাটকা নেই। আমি একদম শেষ দিনে শেষবেলায় যেহেতু গেছি, মানে মোটামুটি মন্দির পুরো নোংরা হয়ে গেছে। অনেক ভক্তের তো সমাগম হয়েছে, এটা কারোরই দোষ নয়, তবে প্রচুর নোংরা হয়ে গেছে। দেখুন, এখনও পরিষ্কারের কাজকর্ম চলছে, আর ফুলগুলো আর তাজাও নেই। তার মধ্যে দিয়েও যেন মনে হচ্ছে চারদিকে একটা বেশ সুন্দর মাহল রয়েছে, সুন্দর হরিকীর্তন হচ্ছে, ভালোই লাগছে। কিন্তু হয়তো ওই তাজা ফুলের ওই সাজটা দেখতে আসতে পারলে আরও বেশি খুশি হতাম, কিন্তু আমারও তো শরীরটা ভালো ছিল না, ওই জন্য সেই দিন তো আসতে পারলাম না শিবরাত্রির মধ্যে। আজকে তা বলে একেবারে লোক নেই বললে হবে না। শেষবেলা হলে কি হয়েছে, সন্ধেবেলায় কিন্তু অন্যান্য দিন, কারণ আমি তো অনেক সময়ই আসি, বলতে গেলে সপ্তাহে দুদিন মতো তো যাই, তো যতটা ভক্তের সমাগম হয় তার চেয়ে কিন্তু বেশিই ছিল। এখনও লোকজন, মানে শেষবেলা হলেও ওই যে বলা যাবে না একেবারে লোক নেই। যাই হোক, এইগুলোর মধ্যে দিয়ে আমরা নাম কীর্তন শুনলাম। তবে যেটা বললাম আর কি, মন্দিরটা এখন একটু অপরিষ্কার হয়ে যাওয়াতে, মানে চারদিকে শুধু কাজ চলছে, পরিষ্কারের কাজ। আর এর মাঝখান দিয়ে আমরা এদিক ওদিক ঘুরে ঘুরে দেখলাম, অন্যান্য দিন যতটা পরিষ্কার থাকে চারদিকে সেরকম ময়লা হয়ে গেছে, আর চারদিকে শুধু পরিষ্কারেরই কাজ চলছে। তার মাঝখান দিয়ে আমরা শুধু ঠাকুরের কীর্তন শুনলাম, আর সামনে দিয়ে একটুকুনি দর্শন করাই। কী যে ভালো লাগে এই জায়গাটা বসে থাকতে, একদম আস্তে আস্তে হরিকীর্তন হচ্ছে, আর চুপচাপ ঠাকুরের এই পুজো আরতিগুলো দেখতে একটা স্নিগ্ধ একটা ব্যাপার। আর এই ঘরটা তো জানেনই, এখানে যেন মনে হচ্ছে ঠাকুর একদম স্বয়ং বিরাজ করছেন। এত সুন্দর একটা হাওয়া চলছে, আর ঠাকুরের এই সুন্দর সাজসজ্জা দেখে একদম মুগ্ধ হয়ে তাকিয়ে আছি। যত দেখছি তত ভালো লাগছে। ও, এবার আসি এই পালকিটা, এটা আমি তো কখনো দেখিনি। অবশ্য আমি যেটা বললাম, আমি উৎসবের দিনে তো কোনো বছরই যেতে পারি না, ওই আর নয় আগে যাই, আর এই বছর তো পরে গেছি একদম শেষ দিনে। যাই হোক, এইটা দেখে বেশ আমার ভালো লাগলো। হরিনাম কীর্তন শোনা হলো, ঠাকুর দর্শন হলো, সব কিছুই হলো। তারপর যেতে যেতে ভাবলাম এই শিব ঠাকুরকে একটু দর্শন করে যাই। এই শিবরাত্রির দিন এখানে যে পুজো হয়েছে সেগুলোই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, বেশ ভালো লাগছে। যাওয়ার পথে ভোলে বাবারও দর্শন হয়ে গেল, বেশ মজার লাগে। এই সাজসজ্জার মধ্যে এক এক দিন যখন অন্যান্য দিন আসি তখন তো ফাঁকা থাকে, আর এখন বেশ অনেক জায়গা থেকে লোকজন এসছে, সেগুলোও দেখে ভালো লাগছে। আর এখন হচ্ছে একটু মন্দিরের এখানে যদি একটুকুনি কিছু দেওয়া যায়, তাহলে কি হয়, মন্দিরের এই যে এত কিছু মেনটেনেন্স থাকে সেগুলোতে একটু হেল্প হয় আর কি। আমরা তো অতটাও পারি না, তাও ওই যৎসামান্য যতটুকু চেষ্টা করি। এইটুকু দিলে আর কি, যা দেবো ঠাকুরের নামে এইটুকুই তো থেকে যাবে। আর পরিষ্কার থাকলে আমরাই তো গিয়ে আনন্দ পাবো, তাই না? তাই জন্য আর কি এইটুকু দেওয়া।
যাই হোক, এবার ইনুরতে এগুলো দিয়ে এখন পেয়েছে সিয়াম্মা। এখন উনি যাচ্ছেন টয়লেট, ততক্ষণ অপেক্ষা করব আমি ওর আর ওর বাবার জন্য। এরপরে বাড়ি যাওয়ার পালা। অল্প সময়ের জন্য আসি আর বেশি সময়ের জন্য আসি, যখনই আসি মনটা বেশ ভরে যায়। আগে নিজের চোখে করে নিয়ে নিজের মনে এই অনুভূতিগুলো নিয়ে যেতাম, এখন ক্যামেরাবন্দি করে নিয়ে আসি, আপনাদের সাথে সেটা ভাগ করে নিই। যাই হোক, আপনাদেরও কেমন লাগলো একটা প্লিজ লাইক কমেন্ট করে জানাবেন, আর সবাই ভালো থাকবেন। জয়রাম, টাটা।